সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে চলুন আপনাদের দিল্লিতে নিয়ে যাব। দিল্লিতে আসলে ঠিক কি হচ্ছে? সিজেপির রহস্যময় উত্থান, দিল্লির মসনদ কাঁপানোর লড়াই, রাহুল প্রিয়াঙ্কা ও রাজপথে কেন? দর্শক, আমরা গত কয়েক বছর যাবৎ দেখছি যে ছোট্ট একটি আন্দোলন আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে ছোট্ট ছোট্ট আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতন পর্যন্ত ঘটিয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। কাজে ছোট্ট আন্দোলনকে আজকের পৃথিবীতে আর ছোট্ট করে দেখবার কোনো সুযোগ নেই। যদিও ভারতের ক্ষেত্রে ভারতের জনগণ বলে যে না, ভারতে কিছু হবে না, ভারতের মোদী সরকারকে এইরকম আন্দোলন করে ফেলে দেওয়া সম্ভব নয়। কিন্তু সম্ভব তো অনেক কিছু নয়। আমরা পৃথিবীতে যা ঘটেনি এমন ঘটনা অনেক জায়গাতে দেখেছি। শ্রীলঙ্কায় যা আগে কখনো ঘটেনি শ্রীলঙ্কার ইতিহাসে তা দেখেছি, বাংলাদেশে যা আগে কখনো ঘটেনি তা দেখেছি, নেপালে যা আগে ঘটেনি তা দেখেছি। আগেও সরকার পতন হয়েছে বাংলাদেশে কিংবা শ্রীলঙ্কায় কিংবা নেপালে বা বিভিন্ন জায়গায় সরকারের অবসান হয়েছে। কিন্তু সর্বসাম্প্রতিক সময়ে গত কয়েক বছরের মধ্যে যেভাবে অপসারণ হয়েছে আমরা কিন্তু তেমনটা দেখিনি। ঠিক তেমনি দিল্লিতে মনে হচ্ছে যে দিল্লির মসনদ কাঁপবে না বা দিল্লির মসনদ অপসারণ হবে না, কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে কখন গড়ায় সেটি বলা কঠিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দিল্লির রাজপথ আজ রণক্ষেত্র, আর দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বাজছে তীব্র আশঙ্কার ঘণ্টাধ্বনি। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে শুরু হওয়া ক্ষোভের আগুন আজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মোদী সরকারের দোরগোড়ায়। গতকাল সোমবার পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সরাসরি পৌঁছে গিয়েছিলেন ভারতীয় সংসদ ভবনের একদম কাছে। পরিস্থিতি কতটা আশঙ্কাজনক ছিল তা বোঝাই যায় যখন নিরাপত্তার খাতিরে স্বয়ং সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ করে দিতে হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আজ মঙ্গলবার ঘটনার মোড় নিয়েছে এক নজিরবিহীন নাটকীয়তার দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গের বাসভবনের অতি নিকটে হঠাৎ করে ধর্নায় বসে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। সঙ্গে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ও কেসি বেণুগোপাল সহ এক ঝাঁক শীর্ষ নেতা। হঠাৎ কোথা থেকে উদয় হলো এই রহস্যময় সিজেপি বা ককরোচ জনতা পার্টি? তারা কারা? তাদের এই আন্দোলনে কিভাবে যুক্ত হলেন লাদাখের পরিবেশবাদী সোনম ওয়াংচুক? আর দিন দিন বিশাল থেকে বিশালতর হতে থাকা এই আন্দোলনকে আসলেই ভারত জুড়ে বিপুল জনপ্রিয় নরেন্দ্র মোদীর শক্ত মসনদকে কাঁপিয়ে দিতে পারবে? ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ভারতের সংসদের বাদল অধিবেশন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন দলের সাংসদরা তখন সংসদ ভবনের ভেতরে উপস্থিত। ঠিক সেই মুহূর্তেই বাইরে সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিস্থিতি। মেডিকেল প্রবেশিকায় বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর এবং মারাত্মক অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপির ডাকে আয়োজন করা হয়েছিল একটি বিরাট সংসদ অভিযান। ছাত্র ও যুব সমাজের এই বিশাল মিছিল যখন দিল্লির রাস্তায় নেমে আসে তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। আর কাঁদানে গ্যাসের শাঁসা ধোঁয়া পেরিয়ে বিক্ষোভকারীরা সোমবার দুপুরে ঠিকই পৌঁছে যান সংসদ ভবনের একদম কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা কর্মীরা দ্রুত সংসদের প্রধান ফটক বন্ধ করে দিতে বাধ্য হন। সিজেপির নেতৃত্বের চরম অভিযোগ, অত্যন্ত শান্তিপূর্ণ একটি ছাত্র যুব আন্দোলনে দিল্লি পুলিশ সম্পূর্ণ দমনমূলক এবং স্বৈরাচারী আচরণ করেছে। ছাত্রদের যৌক্তিক দাবি শোনা তো দূর, উল্টো তাদের রক্তে রঞ্জিত করা হয়েছে দিল্লির রাজপথ। এবার প্রশ্ন উঠতে পারে, এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি আসলে কারা? এরা কোথা থেকে হঠাৎ রাজপথে উদয় হলো? আর এদের নেতৃত্বেই বা কারা আছে? আসলে নিট পরীক্ষার মারাত্মক প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার এক দফা দাবি তুলে আজ থেকে ঠিক এক মাস আগে রাজধানীর যন্তর মন্তরে প্রথম আন্দোলন শুরু করেছিল এই সিজেপি।
কিন্তু গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারের এই দুই নীতি নির্ধারক সিজেপির এই আন্দোলনকে বিন্দুমাত্র ধর্তব্যের মধ্যে আনেননি। বলা যায় একেবারে গুরুত্ব দেওয়া হয়নি ছাত্রদের এই ক্ষোভকে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় ঠিক তখনই যখন এই আন্দোলনে সম্প্রতি সরাসরি এসে হাত মেলান লাদাখের বিশ্বখ্যাত পরিবেশ কর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুক ধর্নাস্থলে যোগ দিয়ে শুরু করেন টানা অনশন। ওয়াংচুকের এই যোগদান আর অনশন আন্দোলনের আগুনে যেন পেট্রোল ঢেলে দেয়। সাধারণ জনগণের বিপুল সমর্থন মিলতে শুরু করে এই ধর্নাস্থলে। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের আজ রাজপথে বিস্ফোরক উদ্গীরণ ঘটছে। সিজেপির পতাকা তলে একত্রিত হওয়া এই জনতার বিশাল রূপ দেখে অবশেষে টনক নড়ে মোদী সরকারের। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বিষয়টির সমাধান সূত্র বের করার জন্য সরাসরি দায়িত্ব দেওয়া হয় হাই প্রোফাইল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে। আন্দোলনকারীদের চরম ক্ষোভ ও বিক্ষোভের আগুনে ইতি টানতে দফায় দফায় সিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে বাধ্য হন জেপি নাড্ডা। তিনি সিজেপির দাবিগুলো খতিয়ে দেখার অফিসিয়াল আশ্বাসও দিয়েছেন। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো জেপি নাড্ডা যে দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তার মধ্যে সরাসরি রয়েছে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি। সোমবার সংসদ অভিযানের পর মঙ্গলবার গোটা দেশের রাজনীতিতে যেন একটি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটল। সিজেপির ডাকে ছাত্র যুবদের মিছিলে পুলিশি হামলা, নির্বিচারে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের প্রতিবাদে এবার সরাসরি ময়দানে নেমে পড়লেন দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন 7 লেক কল্যাণ মার্গের অতি নিকটে রাস্তা ঘেঁষে ধর্নায় বসে পড়েন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুধু তারা দুজন নন, রাহুলের বোন তথা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, এআইসিসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি রেণুগোপাল সহ কংগ্রেসের এক ঝাঁক শীর্ষ সাংসদ মঙ্গলবার একজোট হয়ে প্রধানমন্ত্রীর বাংলোর অদূরে হাই সিকিউরিটি জোনে অবস্থান আন্দোলনে বসে যান। উচ্চ নিরাপত্তা বলয়ের অন্তর্গত অত্যন্ত সুরক্ষিত ওই এলাকায় দেশের শীর্ষ বিরোধী নেতাদের এভাবে মাটিতে বসে ধর্ণা বিক্ষোভ শুরু করতে দেখে কেঁপে ওঠে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ধর্ণাস্থলে ছুটে যান বর্ষিয়ান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি সরাসরি রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ করেন। অতি সংবেদনশীল ও হাই সিকিউরিটি জোন হওয়ার কারণে তাদের সেখান থেকে ধর্ণা প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। কিন্তু বিরোধী শিবিরের রূপ ছিল স্পষ্ট ও কঠোর। শুধুমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নয়, রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব এবার সরাসরি তিনজন হেভিওয়েট নেতার পদত্যাগ দাবি করে বসেছেন। প্রথমত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দ্বিতীয়ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃতীয়ত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। দর্শক, এবার আমাদের একদম মূল প্রশ্নে আসা যাক। এই আন্দোলনের পেছনে কারা রয়েছে? হঠাৎ করে উঠে আসা এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি এরা কি শুধুই সাধারণ ক্ষুব্ধ ছাত্রদের প্রতিনিধি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক অঙ্ক? আমরা একটু আগেই বলছিলাম যে দেশে দেশে, আমাদের উপমহাদেশের দেশে দেশে এই ছাত্র জনতার নাম দিয়ে সরকার পতন হয়েছে এবং পরক্ষণে গবেষণা করে দেখা গেছে এই ছাত্র জনতার পেছনে বিদেশি শক্তি রয়েছে। যেমন বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশে 24 জুলাই আগস্টে যে ছাত্র জনতা তথাকথিত আন্দোলন, তার পেছনে বিদেশি শক্তি ছিল। এদের পেছনে কারা? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলছেন, দিন যত গড়াচ্ছে এই আন্দোলন কিন্তু তত বড় ও রাজনৈতিকভাবে বিপজ্জনক রূপ নিচ্ছে। এর পেছনে দেশি বা বিদেশি যে শক্তি থাকুক না কেন, একটা বিষয় কিন্তু আজ দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম এবং সাধারণ জনতার মধ্যে নিট পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। যে আন্দোলন 1 মাস আগে যন্তর মন্তরে সামান্য একটি প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল, তাতে সোনম ওয়াংচুকের অনশন, সিজেপির রাজপথ দখল এবং পরবর্তীতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও
ও মল্লিকার্জুন খড়গের মতো হেভিওয়েট বিরোধী নেতাদের সরাসরি যুক্ত হওয়া ইঙ্গিত দিচ্ছে আন্দোলন এখন আর সাধারণ কোনো ছাত্র বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন সরাসরি ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়ে উঠছে। আমরা মিল পাচ্ছি। এই ছাত্র জনতার নামে আন্দোলন শুরু হয়, পেছনে বিদেশি শক্তি থাকে এবং দেশের যে সরকারের বাইরে যে রাজনৈতিক দলগুলো থাকে, বিরোধী দল থাকে, তারা আবার পেছন থেকে আগুনে তুষ ছেটায়। আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি আওয়ামী লীগ সরকার পতনের পেছনে বিএনপি তুষ ছিটিয়েছে, জামাত তুষ ছিটিয়েছে এবং অন্যান্য যেসব দেশে এই ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রেও সেটি ঘটেছে। আজকে ভারতে কিন্তু এই ছোট্ট একটি আন্দোলন, এই ককরোচ জনতা পার্টি অনলাইন বেসড একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি আস্তে আস্তে কেন যেন বিস্ফোরণ ঘটাচ্ছে। এর শেষ কোথায়? গত এক দশকে ভারতে নরেন্দ্র মোদীকে একজন একক ও অপরাজয় নেতা হিসেবে দেখে এসেছে বিশ্ব। তার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিশ্ব জুড়ে। কিন্তু শিক্ষা ব্যবস্থায় একের পর এক কেলেঙ্কারি, লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং তার উপর সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আজ যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে, তা কি সত্যি মোদির সেই শক্তিশালী মসনদকে নাড়িয়ে দিতে পারবে? জেপি নাড্ডার দফায় দফায় বৈঠক এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের হাত জোড় করে অবস্থান প্রত্যাহারের অনুরোধ প্রমাণ করে দিচ্ছে মোদী সরকার কিন্তু এই আন্দোলনকে আর হালকাভাবে নিতে পারছে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি কি সরকার শেষ পর্যন্ত মেনে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবিতে বিরোধীদের এই আক্রমণ কতদূর যাবে? আর সোনম ওয়াংচুক ও সিজেপির এই যুগলবন্দি ভারতের রাজনীতিতে নতুন কি মোড় আনে তা দেখার জন্য পুরো ভারতবাসী কিংবা পুরো বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে নিশ্চয়ই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।